আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে সকাল, সকাল চা বিস্কুট খাইয়া নিলাম সবাই মিলে রহিম ভাই, টিপু, জারফিন আপা, টিপুর বউ। আর এই যে আজকের বিদায় খানা হচ্ছে হলো গা খিচুড়ি, মুরগির মাংস, বেগুন ভর্তা। তো যেহেতু আমি, আপু দুজনেই আগায় দিতে যাবো, তো এজন্য আরকি কুচি আপু বলতেছে যে, "আমি রান্না করি আর তোরাও সবাই খাইস একসাথেই।" আর আজকে রান্না করবে হচ্ছে হলো গিয়ে বিরান খিচুড়ি। এটা আমাদের গ্রামের বাড়ির বিখ্যাত খিচুড়ি। এই খিচুড়িটা খুবই টেস্ট হয়। মানে সবাই মানে যার বাসাতেই দেখবেন যেরকম খিচুড়ি রান্না করছে খুবই ভাল লাগে। এর জন্য আমাদের গ্রামের হচ্ছে হলো গিয়ে চচ্চড়ি আর এই খিচুড়িটা খুবই টেস্ট হয়। বিখ্যাত মানে নামকরা খিচুড়ি। তো এই খিচুড়ি রান্না করবে আর এই যে মুরগি রেডি করে নিতেছে। মুরগির মাংস রান্না করবে। আর হচ্ছে হলো গিয়া বেগুন ভর্তার আগেই যেহেতু খুশি আপু খিচুড়িটা বসায় দিচ্ছে। খিচুড়ি একটু ঠান্ডা হবে। আর ওরা বাসার থেকে যেহেতু ২ টার দিকে বের হয়ে যাবে এর জন্য আরকি ১ টা বাজেই বলছি খাইতে দিবি আমাদেরকে। নাইতোবা আবার ওরা একটু রেস্ট নিয়ে যাবে। তারপরে তো আরকি তো এর জন্য খুশি আপু সকাল, সকাল রান্না করে ফেলতেছে। আর ওরা চলে যাবে দেইখা ভালোভাবে নাস্তাও খায় নাই। আর খুশি আপু এখানে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করবে এর জন্য আরকি আলুটা একটু ভাইজা নিলো আর চা বানায় রাখতেছে যাতে খাওয়া-দাওয়ার পরে আমরা আবার একটু চা খাইতে পারি এর জন্য। আর এক চুলায় মাংস বসায় দিছে। আর রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু খিচুড়ি হয়ে গেছে আর মুরগি হইতে আর কতটুক সময় লাগবে। তো তেলের ভিতরে আদা রসুন দিয়ে দিল, দিয়ে একটু ভাজা, ভাজা করে তারপরে আরকি মাংস দিয়ে দিবে। তো এখন এক, এক করে সব মসলা দিয়ে দিবে। মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। আর যেহেতু আমি মুরগির মাংসটা খাবো না, তো আমাকে বলতেছিল ডিম ভাইজা দিবে নাকি? আমি বলতেছি না এখন আর ডিম-টিম ভাজার দরকার নাই। যেহেতু বেগুন ভর্তা আছে, আমার বেগুন ভর্তাতেই হয়ে যাবে। আর কেন যেন ইদানিং করে আমি ব্রয়লার মুরগিটা খাইতেই পারি না। অনেক মানে ভালো লাগতো আগে, এখন আমি একেবারেই খাই না ব্রয়লার মুরগি। আর ওদের কাছে খুবই ভাল লাগে। আর অনেকদিন যাবতই খাওয়া হয় না। তো এজন্য আর শর্টকাট যেহেতু রান্না এর জন্য আরকি ব্রয়লার মুরগি রান্না করতেছে। তো যারা খায় তাদের কাছে তো ভালোই লাগে। আর যারা খায় না তাদের কাছে ভালো লাগে না। তো আমার ব্রয়লার মুরগির চেয়ে মনে হয় কি মরিচ দিয়ে ভাত খাবো তাও ভাল লাগে। কিন্তু কি ব্রয়লার মুরগিটা ভালোই লাগে না। একসময় অনেক পছন্দ ছিল। যাই হোক যেকোনো একটা কারণে হয়তোবা খাইতে পারি না। তো এখন খুশি আপু বেগুনটাও চাক কুইটা নিবে যাতে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখে একটু ভালো হয় এর জন্য আরকি। আর বেগুনটা বেশি একটা ভালো পড়ে নাই যেহেতু বাজারে নাকি ছিল না এই বেগুন। আপু বলল, আপুকে বলছিল আসার সময় নিয়ে আসতে। আপু নিয়ে আসছে তো খুশি আপু বলতেছে বেশি একটা ভালো না। কয় এর চেয়ে ভালো বেগুন আর পাইনি ভর্তা খাওয়ার জন্য। তো এখানে ভালোভাবে যে মাংসটা কষায় নিতেছে খুশি আপু। আর মাংসটা কষানো মেইন কষানোটা ভালো হইলেই মাংসটাও টেস্ট হয়। তো আ কুচাপুর রান্না এমনিতেই মোটামুটি অনেক ভালো। তো এখানে সবকিছু রান্না-টান্না করতেছে। আর খিচুড়ি তো সেই ঘ্রাণ বের হইছে। মনে হইতেছে যে এখনই খাই। আর আমার কেন যেন আজ ২ দিন ৩ দিন হইছে শরীরটাও বেশি একটা ভালো না। তো এই যে মাংস হয়ে গেছে। মাশাআল্লাহ মাংসের কালারটা খুবই সুন্দর হইছে। আর এখন আমরা এই যে খাইতে বইসা পড়বো। আর আপু ভর্তা করতেছে। এইভাবে আমাদের অনুভূতি খুবই খারাপ। আশার অনুভূতি ছিল সুখের, এখন হচ্ছে দুঃখের অনুভূতি। টিপুনে কিছু দিয়ে নেই না ভর্তা দেখে বেগুন ভর্তা সেই সেই মনে করে আবার বন্ধ রাখা আগে একটু চা পায়া দেখি। ভাবি চলে যাচ্ছে তোমার এইটা বলো অনুভূতিটা। আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ভাবি চলে যেতে আমার মন চেতেছে না, ভাবিকে রেখে দিই না আমি চলে যাই। একদিন থাকো আমি চলে যাবো একদিন। আর তাহলে ভাবি থাক, তুমি যাবে, তোমার অনেক প্যারা। তুই জাগা চলো সবচেয়ে ভালো ভাই দোকান করবো না তুই ভাবির লগে আড্ডা মারিস। আমি চলে যেতাম কিন্তু একজনকে কথা দিয়েছি 10 তারিখ একজনকে এক জায়গায় নিয়ে যাবো, কথা দিচ্ছি। তুই যাবি গা তুই তো বাইক চালাতে পারো। ও না তোর ভাবি পারে সমস্যা নাই। আমি পারি না। তোমার ভাই দরকার কি? দুজন মিলে ভাগে যদি গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরোবো, ভাই লাগবে কেন? হ্যাঁ হ্যাঁ দুই দিক দিয়ে যদি ওদিকে মামলা হয় তুই আমার নামে বউ কি আমার ওদিকে তোমার নামে। এই তো বললাম দুই দিক দিয়ে
তো আজকের বিদায় খানা তো তাড়াহুড়া করতেছি, আমি বলতেছি তোরা আবার একটু রেস্ট নে, আবার চা খাবি, যেহেতু আবার খায়া দেয় ওইভাবে আর কি বাসার থেকে বের হইলে সমস্যা, তো এর জন্য আর কি 1টা বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি 2টার দিকে যাতে বের হয়ে যাইতে পারি। আর এই মুহূর্তটা খুব দ্রুত চলে যাবে, খুব তাড়াহুড়া করে চলে যায়, যাওয়ার মুহূর্তটা ভালো লাগে না। দিয়ে নে 1 2 3 সালামি কয় টাকা পাইছো দেখি তাহলে আমার সালামি কো ওই যে বাবির সাথে একটা পার্সোনাল এর আগে বিকাশে যে কয়বার দেখা হয়েছে সেটা কিন্তু বিকাশে বলতে পারে। তো মাহিন আবার টিপুর কাছে সালামি চাইতেছিল, তো টিপু বলতেছিল যে বিকাশে নাকি পাঠাবে। আর এদিকে আমি বউরে বলতেছিলাম বৌমা সালামি 20 টাকা নিবা নাকি, তো বউর মুখে আবার বেলি ফুলের একটা হাসি ফুটছে। ওরা মানে 20 টাকাও মানে ছাড় দিতে রাজি না। আসলে মূলত এটা হচ্ছিল গিয়া মজা করার জন্য 20 টাকা সালামি দেওয়া, এটাই আর কি। মানে দেখলাম যে ওরা নেয় কিনা, তা দেখি যে না ওরা 20 টাকাও নিবে, আর খুবই মানে আনন্দের সাথেই নিতেছে, এটাই আর কি। তো আমরা এখন এই যে বাসা থেকে বের হয়ে আসতেছে না, এই যে আবার পাইছি সালামি।